হ্যালো এভরিওয়ান, আমি সুধা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, অনেক ইনফরমেশন থাকে তার মধ্যে। তাই আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট, তাই চেষ্টা করি তোমাদের কিছু রাইট ইনফরমেশন দেওয়া, পুরোপুরিভাবে বাংলায় আর ইউটিউবের গাইডলাইন মেনে। পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে থাকে, তাই জন্য ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। এটা কি বলো তো? এই যে দেখতে পাচ্ছ, এটা এটা কি? এটা হচ্ছে গিয়ে ভি। তো আজকে আমি তোমাদেরকে বলবো ভি এর মধ্যে যে একটা পর্দা থাকে, সেই পর্দাটার সম্বন্ধে। সেটা কি করে ফেটে যায়, সেটা কোন বয়সে কেমন থাকে, ফুল ডিটেলে আমি আজকে তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ। চলো শুরু করা যাক। এটা হচ্ছে গিয়ে ভি। ভগবান মেয়েদেরকে সৃষ্টি করেছে এমন ভাবে কি তাদের ভিয়ের মধ্যে জন্মের থেকে একটা সুন্দর পর্দা দিয়ে রেখেছে, যেটা একদম পাতলা টিস্যুর মতন। বয়স বাড়ার সাথে সাথে সেই টিস্যুটা আস্তে 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 নিজের রূপ চেঞ্জ করে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো, কোন বয়সে কিরকম হয়, কি হলে কি হয়। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বলি এটা কি। এটা হচ্ছে একটা ভি। যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন তার এক থেকে 8 বছর বয়স পর্যন্ত তার ভিটা থাকে এরকম একটা ছোট্ট দানার মতন থাকে, যেটা পুরোপুরি ভাবে স্কিন দিয়ে ঢাকা থাকে। তার নিচে একটা ছোট্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে প্রস্রাব বাইরে আসার জন্য। বাকি সব জায়গায় একটা পর্দা দেওয়া থাকে, লেয়ার দেওয়া থাকে। যখন একটা বাচ্চা 1 থেকে 8 বছরের থাকে, তখন কিন্তু তার দুটোই মাত্র হোলস থাকে। বয়স বাড়ার সাথে সাথে সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়। যখন সে 9 থেকে 14 বছরের থাকে, যখন তার মাসিকের টাইম আসে, তখন তার এই যে পর্দাটা আছে সেটা একটা ছোট্ট ছিদ্র হয়ে যায়। এই যে এটা যেটা থাকে পুরোপুরিভাবে ক্যানেল, যে একটা মাঝখানে যে ক্যানেল থাকে, সেই ক্যানেলের সোজাসুজি একটা ছোট্ট আপনি আপ হোল হয়ে যায়। সেটা থেকে কিন্তু তার যে নোংরাগুলো আছে সেইগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। যখন সে 15 থেকে 16 বছর বয়স হচ্ছে, তখন তার যে পর্দাটা আছে তার মধ্যে থাকে দুটো হোল। এই একটা হোল আস্তে আস্তে হয়ে যাচ্ছে দুটো হোল। তখন যেই তার আবর্জনাগুলো থাকে, ময়লাগুলো থাকে, সেইগুলো এই দুটো থেকে বেরোতে থাকে। তখন তার বয়স থাকে হচ্ছে গিয়ে 15 থেকে 16 বছর। যখন সে 17 থেকে 21 বছর হয়, তখন তার যে পর্দাটা আছে তার মধ্যে অসংখ্য হোলস থাকে। মানে যেই টিস্যুর মতন যেই লেয়ারটা আছে তার মধ্যে অসংখ্য হোলস হয়ে যায়। এটা কিন্তু গড গিফট করেছে মেয়েদেরকে। এটা আপনি আপ হয়ে যাচ্ছে, তাতে তার কারোর সাথে কোনো কিছু করতে হবে না, তার কোনো অ্যাক্টিভিটিও করতে হবে না। এটা কিন্তু আপনি আপ আমাদেরকে গড গিফট করেছে, যে এই লেয়ারটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এটা চলে গেল 17 থেকে 21 বছর। যখন তার 22 বছর বয়স হয়, যখন সে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই পর্দাটা আপনি আপ একটা বড় ছিদ্র বানিয়ে নিচ্ছে, যেটা একদম পুরোপুরিভাবে বড় ছিদ্র বানিয়ে যাচ্ছে। সেই ছিদ্রর মাঝখানে থাকে ক্যানেলটা। তোমরা বুঝতে পেরেছো যে যখন বয়স বাড়ছে, বয়স বাড়তে বাড়তে যে পর্দাটা আছে, যে টিস্যুর মতন যে পাতলা পেপারটা আছে, সেটা কিন্তু এইভাবে আকার ধারণ করে। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় বা সে বেবি জন্ম দেয় বা নর্মাল ডেলিভারি হয়, তখন কিন্তু এই পর্দাটা পুরোপুরিভাবে সরে যায়। কোনো পর্দাই তার থাকে না, পর্দাটা পুরোপুরিভাবে ফেটে যায়। ফেটে গিয়ে তার এরকম একটা আউট, ভেতরে এরকম একটা লিপ হয়ে যায়। মানে সে পুরোপুরিভাবে খুলে যায় যখন তার নর্মাল ডেলিভারি হয় বা তার বিয়ের পরে এরকম আকার ধারণ করে। এখন বলি, তোমাদেরকে তো এতক্ষণ বললাম এটা ন্যাচারাল প্রক্রিয়াতে হয়, কিন্তু কোনো কোনো মেয়েরা যদি 1 থেকে 8 বছরের মধ্যে রানিং করে, সুইমিং করে, স্কেটিং করে বা কোনো আদার্স অ্যাক্টিভিটি করে, তাহলেও কিন্তু তাদের যে এই যে পর্দাটা আছে, এটা আপনি আপ ফেটে যায়। এরকম আপনি আপ ফেটে যায়। তার পর্দাটা কিন্তু এরকম আকার ধারণ করে। একটা টিস্যু পেপারকে যদি বারবার এরকম ভাবে ধাক্কা দেওয়া হয়, তাহলে কি হবে, সেটা কিন্তু ফুটো হয়ে যাবে। আর যদি তাকে এরকম ভাবে মোড়ানো হয় বা কোনো সাইকেলিং করানো হয় বা
যদি তাকে এরকম ভাবে মোড়ানো হয়, সাইকেলিং করা হয়, সুইমিং করা হয়, তাহলে এই টিস্যুর মতন যে পেপারটা আছে সেটা কি হবে, ফেটে যাবে। তো সেম কিন্তু কোনো অ্যাক্টিভিটি করলে সেটা কিন্তু ছোটবেলাতেই ফেটে যায়। আবার যখন 9 থেকে 14 বছর হচ্ছে, তখন যে একটা ছোট্ট হোল আছে, সেই সময় যদি কোনো অ্যাক্টিভিটি করে এটা কিন্তু আপনি ফেটে যায়। এবার ধরো কোনো মেয়ের বিয়ে হয়েছে 12 বছর থেকে 13 বছরে। এবার আগের জামানায় যখন 12 বছর থেকে 13 বছরে বিয়ে হয়েছে, তখন যদি কোনো মেয়ে অ্যাক্টিভিটি করতো, কোনো আদার্স অ্যাক্টিভিটি করতো, তাহলে কিন্তু তার এই পর্দাটা ফাটানো থাকতো। আর যদি সে কোনো অ্যাক্টিভিটি না করতো, তাহলে কিন্তু তার এই পর্দাটা পুরো এরকম ঢাকা থাকতো। তাদের যখন বিয়ে হতো, তখন সেই যে পর্দার মধ্যে যখন এরকম ভাবে ধাক্কা দেওয়া হতো, তখন কিন্তু তাদের এই পর্দাটা ফেটে ব্লিডিং হতো। তো তখন বলা হতো মেয়েরা এর আগে কারোর সাথে মেলেনি। বাট এখন ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে 30 থেকে 35, কারোর 25-এ। তো তাদের যে পর্দাটা আছে সেটা কিন্তু আপনি এরকম ভাবে খোলাই থাকে। আর যদি সে কোনো অ্যাক্টিভিটি করে, সুইমিং করে, রানিং করে, ডান্সিং করে বা কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে তো তার এটা একদমই পুরো এরকমই থাকে। তাই কিন্তু এখন বোঝাই যায় না যে কোনো মেয়ে তা আগে কিছু করেছে কিনা। যদি সে নিজের থেকে তোমাদেরকে না বলে, তোমরা কোনোদিনই জানবে না যে কোনো মেয়ে তোমার আগে কারোর সাথে মিলেছে কিনা। এটা হচ্ছে পর্দা। তোমাদেরকে আমি পুরো ডিটেলে বুঝিয়ে দিলাম কিভাবে হয়। গড এমন একটা গিফট করেছে যেটা আপনি বয়স বাড়ার সাথে সাথে কিন্তু নিজে নিজে ফেটে যাচ্ছে। কেউ কোনোদিন কোনো মেয়েকে বলতে পারবে না কি আগে কেউ কিছু করেছে কিনা। তো তোমরা ভালোভাবে জেনে নাও, কোনো মেয়ে যদি সুইমিং করে, রানিং করে, আদার্স কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু তার এই পর্দাটা এমনি ছিঁড়ে যায়। এইসব নিয়ে কোনো চিন্তা না করাই ভালো। সে আগে কারোর সাথে কোনো কিছু করেছে কিনা এইসব না চিন্তা করে তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে খুশি থাকো। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে পর্দা কাকে বলে, কি থাকে। আমি তোমাদের নামগুলো বলতে পারছি না। আর এই ভিডিওটা শুধুমাত্র একটা ইনফরমেশন, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না। আমি চেষ্টা করি তোমাদের কিছু রাইট ইনফরমেশন দেওয়া, যেগুলো তোমরা জানা দরকার, যেগুলো সবাইকে জানা দরকার। তো সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমন কিছু নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের মতন করে একটা ভালো ভিডিও বানিয়ে দেওয়ার। আর আমার একটা নতুন চ্যানেল আছে, ঘরে বাইরে রাজকন্যা, প্লিজ তোমরা একটু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওই চ্যানেলেও কিন্তু অনেক টাইপের ইনফরমেশন ভিডিও আসে। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।